সে অনেক দিন আগের কথা। রসুলপুর গ্রামে বাস করত কানাই ও তার স্ত্রী রাধা। কানাই সৎ ও পরিশ্রমী ছিল। কানাই কাঠ কেটে তার সংসার চালাতো। কি গো রাধা, রান্না বান্না কি হলো? কাঠ কাটতে যাব কখন? বেলা তো মাথার উপরে উঠে গেল। এই তো হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুতে গেলাম, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। এরপর কানাই খাবার খেয়ে কুড়াল নিয়ে রওনা হলো কাঠ কাটতে। আজ এখানে আর কাঠ কাটবো না, এখানে তেমন ভালো কাঠ পাওয়া যায় না। আজকে আমি জঙ্গলের আরো ভেতরে যাব। এই বলে কানাই জঙ্গলের ভিতরে যেতে লাগলো। ব্যাস, আর যেতে হবে না মনে হচ্ছে, এইখানে অনেক কাঠ পাওয়া যাবে। এইখানেই কাঠ কাটা শুরু করি। আহ আহ কেউ কি আছো? আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। আহ আহ আমাকে বাঁচাও। আরে, কে যেন সাহায্য চাইছে, মনে হয় সে অনেক কষ্ট পাচ্ছে। আহারে, যাই দেখি তো সে কে, কি হয়েছে তার। আমাকে বাঁচাও, আমি অনেক অসুস্থ, দয়া করে আমাকে রক্ষা করো। ও, এ যে দেখছি একটি হরিণ। তা হরিণ ভাই, তুমি এখানে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো দেখি, আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। আমাকে এক শিকারী বন্দি করে রেখেছিল, সেখান থেকে খুব কষ্টে আমি পালিয়ে এসেছি। সেখানে আমি 3 দিন না খেয়েছিলাম, তাই এখন আর হাঁটতে পারছি না, ক্ষুধায় কলিজাটা ফেটে যাচ্ছে। তুমি কি আমাকে কিছু খাবার খাওয়াতে পারবে? আহারে, তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে যে কিভাবে সাহায্য করি বুঝতেও পারছি না। তাছাড়া আমার কাছে তো কোনো খাবার নেই। একটু দয়া করো, আমি আর উঠে দাঁড়াতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি আমাকে বাঁচাও। হরিণ ভাই, তুমি তাহলে আরেকটু কষ্ট করো, আমি বাড়িতে গিয়ে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। তুমি আর একটু ধৈর্য ধরো। ঠিক আছে, যাও, তবে একটু তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। এরপর কানাই সেই হরিণের জন্য খাবার আনতে বাড়িতে যায়। রাধা, ও রাধা, ঘরে আছো নাকি? বাইরে আসো তাড়াতাড়ি। কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়িতে এলে কেন? কি হয়েছে তোমার? না, আমার কিছু হয়নি। জঙ্গলে একটা হরিণ বিপদে পড়েছে। সেই হরিণটা 2-3 দিন কিছু খায়নি, তাই আমি খাবার নিতে এলাম। কিন্তু ঘরে তো তেমন কিছু নাই, শুধু কটা ভাত আছে, চলো ওই ভাতগুলো নিয়ে যাই। তুমিও যাবে আমার সাথে? তাহলে তো ভালোই হয়। চলো, হরিণটা ক্ষুধায় অনেক কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। এরপর কানাই ও রাধা দুজনে মিলে কিছু খাবার নিয়ে রওনা হলো। কি রে, তোমরা দুজনেই এসেছো? তা আমার জন্য কি নিয়ে এসেছো? হরিণ ভাই, আমাদের ঘরে তেমন কিছু খাবার নেই। আমি কাঠ কেটে কোনো রকমে সংসার চালাই। আমাদের ঘরে এই ভাতগুলো ছাড়া আর কিছু নেই ভাই, তাই তোমার জন্য এই ভাতগুলো নিয়ে এলাম। কিন্তু তোমাদের সবটুকু খাবার আমাকে দিয়ে দিলে তোমরা কি খাবে? তুমি চিন্তা করো না হরিণ, আমরা যে কোনো ভাবে চালিয়ে নেব, আগে তুমি ভাতগুলো খেয়ে নাও। এরপর হঠাৎ সেই হরিণটা আলোর ঝলকানিতে একটা সুন্দর পরী হয়ে গেল। কে আপনি? আপনি হরিণ থেকে পরী হলেন কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা এত উতলা হইও না, আমি একজন পরী, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আসলেই তোমরা অনেক ভালো মানুষ, তোমরা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো। আমি তোমাদের সততা ও দয়ালু মন দেখে অনেক খুশি। বলো, তোমরা আমার কাছে কি চাও? আমাদের কিছু চাই না, আমরা শুধু কাজ করে খেতে চাই। পরিশ্রম করলে
পরিশ্রমের ফল অনেক মিষ্টি হয়। তোমাদের কাজের প্রতি এত বিশ্বাস দেখে আমি অনেক খুশি। তবু আমি তোমাদের কিছু দিতে চাই। এই নাও একটি জাদুর পালক। এই পালকের কাছে যা চাইবে তাই দেবে। তবে মনে রেখো, এই জাদুর পালক শুধু তোমার মনের একটি ইচ্ছে পূরণ করবে। এই বলে পরীটা আকাশে উড়ে গেল। কানাই ও রাধা পালকটা নিয়ে বাড়ি যেতে লাগলো। কি গো, জাদুর পালকের কাছে কে চাইবে? কোনো কিছু কি ঠিক করেছো? না রাধা, তেমন কিছু ভাবিনি। তুমিই বলো, আমরা জাদুর পালকের কাছে কি চাইবো? আচ্ছা শোনো, আমি বলি, তুমি জাদুর পালকের কাছে জাদুর হরিণ ঘর চাও। ঘরটা দেখতে স্বর্ণের মতো চকচক করবে। আচ্ছা রাধা, ঠিক আছে। আমি তাহলে জাদুর পালকের কাছে হরিণ ঘর চাই। হে জাদুর পালক, তুমি আমাদের সুন্দর সোনার মতো চকচক করে এমন একটি হরিণ ঘর দাও। এই কথা বলার সাথে সাথে জাদুর পালক নিমিষেই একটা সুন্দর হরিণ ঘর বানিয়ে দিল। সেই ঘর দেখে কানাই ও রাধা অবাক হয়ে গেল। এই দেখো, জাদুর পালক আমাদের সত্যি হরিণ ঘর বানিয়ে দিয়েছে। চলো আমরা ঘরের ভিতরে যাই, দেখি ভিতরে কেমন। চলো চলো। তারপর তারা দুজনে সেই হরিণ ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই তো তারা অবাক হয়ে গেল। তারা দেখতে পেল ঘরের ভিতরে সবকিছুই সোনার। কি গো রাধা, দেখেছো? এই ঘরের ভেতর সব কিছু সোনার। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো, তাই তো দেখছি। আজ থেকে আমরা বড় লোক হয়ে গেলাম। এখন থেকে তোমার আর কষ্ট করে কাঠ কাটতে হবে না। হ্যাঁ গো গিন্নি, এ হলো আমাদের পরিশ্রম ও সততার ফল। আমরা এই সম্পদ দিয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমরা এই সম্পদ নষ্ট করব না। এই সম্পদ আমরা ভালো কাজে ব্যবহার করব। এরপর তারা দুজনে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। গ্রামে তখন সুখ শান্তি ফিরে আসে। এরপর কানাই আর রাধা সুখী শান্তিতে বসবাস করতে থাকে।